অনতিবিলম্বে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা থেকে সুনির্দিষ্ট কোনো মতামত না আসে, তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে আমরা বাধ্য হব। আমাদের স্কুলগুলো 2013 সালে একটা প্রজ্ঞাপনমূলে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। তার এই ধারাবাহিকতায় আমাদের অনধিক 5,000 স্কুল জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। এরপরে আমরা বিভিন্ন অফিস এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ে যোগাযোগ করলে আমার জানুয়ারি মাসে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয় এবং অক্টোবরে মন্ত্রী পরিষদ থেকে উপদেষ্টা পরিষদ থেকে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করার জন্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তার এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন পায়নি। যেহেতু আমাদের 13 সালের স্কুলগুলো অনধিক 5,000 স্কুল জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়, তার অবস্থানে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অবস্থায় নগদ রানিং মাসে আমরা 9 তারিখ থেকে লাগাতার কর্মসূচি পালন করি। যদি অনতিবিলম্বে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা থেকে সুনির্দিষ্ট কোনো মতামত না আসে, তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে আমরা বাধ্য হব। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করার সুনির্দিষ্ট একটা মতামত দেবেন বলে আমি আশা করি। যদি আমাদের স্কুলগুলো অনতিবিলম্বে জাতীয়করণ করা না হয়, তাহলে সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে এই জাতীয় প্রেস ক্লাবে নিয়ে এসে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে, আমাদের সকল শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে নেব বলে আমি আশা করি। সম্মানিত শিক্ষক ভাইরা, আপনারা যারা বাড়িতে আছেন দয়া করে আমাদের আন্দোলন বেগমান করার সাথে আগামীকাল থেকে আমাদের আন্দোলনে যোগ দেবেন বলে আমি আশা করি। ধন্যবাদ। 2013 সালের 9 জানুয়ারি একটা ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশ সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হইলেও অনধিক 5,000 বিদ্যালয় বৈষম্য শিকার অথবা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বঞ্চিত হয়েছে। আর আমরাও আজকে অনধিক এই 5,000 বিদ্যালয় ন্যায্য দাবি ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সেই 2013 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে পড়ে আছি। কখনো অবস্থান কর্মসূচি, কখনো অনশন কর্মসূচি, কখনো মানববন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দাওয়াগুলি সরকারের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ 2025 সালের 15ই সেপ্টেম্বর একটা মহাসমাবেশ করেছিলাম আমরা ঐক্য বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক পরিষদের ব্যানারে প্রায় 10,000 অধিক শিক্ষকের সমন্বয়ে এখানে একটা মানব বন্ধন করেছিলাম এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে অনতিবিলম্বে আমাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা গোল টেবিল বৈঠকের ব্যবস্থা করবেন। কিন্তু 2 মাস পর্যন্ত অপেক্ষা করলেও আমাদেরকে তারা কোনো ধরনের ডাক না দেওয়ার কারণে আমরা চলতি মাসের 9 তারিখ থেকে আমরা আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আবার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে আগত সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আমি মোহাম্মদ নিজামুদ্দিন কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে ঘোষণা দিচ্ছি, যতদিন নাগাদ আমাদের দাবি দাওয়াগুলি আমাদের যৌক্তিক দাবি দাওয়াগুলি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমলে না নিয়ে আমাদের কর্মস্থলে ফিরিয়ে দেবেন, ততদিন পর্যন্ত আমরা আমরণ কর্মসূচি অব্যাহত রাখবো বলে বিশ্বাস করি।